সময়ের বিবর্তনে অনেক কিছুই বদলে গেছে। পাল্টে গেছে রাস্তার ধরন, আধুনিক হয়েছে দোকানপাট, কিন্তু মেলান্দ বাজারের অলিতে গলিতে এখনো কান পাতলে শোনা যায় সেই পুরনো দিনের গল্প। ভম্রপুত্র আর যমুনার পলি বহুদূত এই মাটি মানুষের কাছে এই বাজার হলো আস্থার এক পুরনো ঠিকানা। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি যমুনা এবং ভম্রপুত্র নদীর অববাহিকায় জামালপুর জেলার অন্যতম ব্যস্ত জনপদ মেলান্দ বাজারে, যেখানে মানুষের ব্যস্ততা আর ঐতিহ্যের সুর মিলেমিশে একাকার হয়ে আছে। মেলান্দ বাজার মানে এক অদ্ভুত প্রাণচাঞ্চল্য। দুপুরের আলো মাথার উপরে আসার সাথে সাথেই কৃষকেরা তাদের টাটকা শাকসবজি আর মাছের পসরা নিয়ে বসে যায় এই বাজারে। এখানকার অলিতে গলিতে হাঁটলে পাওয়া যায় এক পুরনো ছোঁয়া, আবার আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া দোকানপাট চোখে পড়ার মতো। স্থানীয়দের আড্ডা, বিক্রেতাদের হাড্ডাক আর চায়ের কাপের ধোয়া, সব মিলিয়ে মেলান্দ বাজার এক জীবন্ত গল্প। মেলান্দ বাজারে পা রাখলেই প্রথমে যে জিনিসটি চোখে পড়ে তা হলো চারপাশে ছড়িয়ে থাকা নানা রঙের, নানা গন্ধের মুখরোচ খাবারের সমাহার। বাজারের এক পাশ জুড়ে কড়াইয়ে ভাজা হয় গরম জিলাপি, সোনালি রঙে চকচক করতে করতে যেন পথচারীর ডাক দেয়। তার পাশেই সারি সারি বুট, পেঁয়াজু, বেগুনি আর বিভিন্ন ধরনের ভাজা পোড়া। শীতের সকাল হোক বা বিকেলের ভিড়, এইসব খাবারের দোকানগুলোর সামনেই সবসময় মানুষের জটলা লেগেই থাকে। মেলান্দ বাজার খাবারের বিশেষত্ব শুধু হালকা নাস্তার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই বাজারের আশেপাশে বিভিন্ন হাটে গেলে দেখা মেলে জামালপুর জেলার ঐতিহ্যবাহী খাবার, স্থানীয়ভাবে পরিচিত মিল্লি ভাত বা মেন্দা ভাত নামে। এই খাবার শুধু পেটি ভরানোর জন্য নয়, বরং জেলার মানুষের সংস্কৃতি আর ঐতিহ্যের একটি অংশ। মিল্লি ভাত বা মেন্দা ভাত সাধারণ বিশেষ উপকরণ ও নিজস্ব কায়দায় রান্না করা হয়। বহু বছর ধরে চলে আসা এই খাবার আজও মেলান্দ এলাকার মানুষের হাটে আসা ক্রেতাদের কাছে সমান জনপ্রিয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বরাবরের মতো আজকে আমি চলে এসেছি জামালপুর জেলা মেলান্দ উপজেলায়। মেলান্দ যেই বাজারটি আছে সেই মেলান্দ বাজারে। তো এটি হচ্ছে একটি গ্রামীণ বাজার, জামালপুর মেলান্দ উপজেলার মেলান্দ যে বাজার, সেই বাজারটি। এই বাজারটির ইতিহাস প্রায় 100 বছরের পুরনো। তো আজকে আপনাদের এই বাজারের ইতিহাস সম্বন্ধে একটু তুলে ধরার চেষ্টা করব এবং পাশাপাশি জানানোর চেষ্টা করব সাপ্তাহিক হাটে কি পরিমাণ লোকজন এই বাজারটিতে আসে এবং কত দূর দূরান্ত থেকে লোকজন আসে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো এখন আমি বর্তমানে অবস্থান করছি কাঁচা বাজারে। আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কাঁচা বাজারে কি পরিমাণ কাঁচা সবজিগুলো উঠেছে এবং এখানকার স্থানীয় যত কৃষক রয়েছে আর চরাঞ্চলে যত লোকজন রয়েছে তাদের উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি পণ্যগুলো এই বাজারে নিয়ে আসা হয় প্রতিনিয়তই। কিন্তু সাপ্তাহিক হাটে এখানে প্রচুর পরিমাণের কাঁচা সবজি উঠে। তো আপনাদের দেখাবো এখানে কাঁচা সবজির কেমন দরদাম এবং কত দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দুপুরের আলো মাথার উপরে আসতেই প্রাণ ফিরে পাই মেলান্দ কাঁচা বাজার। চারদিক জুড়ে তখনও নানান রঙের, নানান ধরনের কাঁচা সবজির সমাহার। গ্রামের মাঠ, বাগান আর চরাঞ্চল থেকে সদ্য তোলা সবজি নিয়ে কৃষকেরা হাজির হন এই বাজারে। তাই প্রতিটি সবজির গায়ে লেগে থাকে মাটির গন্ধ আর তাজা ফসলের ছোঁয়া। বাজারের একপাশে সাজানো থাকে সবুজ লাউ, কুমড়া, শসা আর পটল। আরেক পাশে দেখা যায় ঝুড়ি ভর্তি বেগুন, ঢেঁড়স, করলা, ঝিঙ্গে, চিচিঙ্গে এবং সিম। লাল শাক, পালং শাক, কুমলি শাক, আবার কোথাও কোথাও রঙিন ফুলকপি, বাঁধাকপি এবং টমেটো ও কাঁচামরিচ দেখা যায়। যেগুলো এতটাই সতেজ আর তরতাজা, যা দেখলে বোঝা যায় খুব ভোরেই এগুলো ক্ষেত থেকে তোলা হয়েছে। মেলান্দ কাঁচা বাজার আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এখানে সরাসরি কৃষকদের কাছ থেকেই সবজি কিনতে পারা। তাই দাম থেকে তুলনামূলক কম আর মানে থাকে পূর্ণ ভরসা। বাজার জুড়ে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি, হাটডাক আর মানুষের চলাচলে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ। সব মিলেই মেলান্দ কাঁচা বাজার শুধু সবজি কেনা বেচারই জায়গা নয়, এটি গ্রামীণ জীবনের বাস্তব চিত্র। এই মুহূর্তে আমি অবস্থান করছি জামালপুর জেলা মেলান্দ উপজেলার যে মেলান্দ
যে বাজারটি আছে সেই বাজারে, এই বাজারটি হচ্ছে উপজেলার সবথেকে বড় একটি বাজার। একদম শহরের পরিবেশে গড়ে ওঠা এই বাজারটি, যদিও এটি শহরের পরিবেশে গড়ে ওঠা, সাইডেই হচ্ছে একদম গ্রামীণ পরিবেশ। সেই গ্রাম থেকে টাটকা টাটকা সবজিগুলো নিয়ে আসা হয় এই বাজারটিতে সাপ্তাহিক হাটে, এবং প্রতিনিয়তই কিন্তু এখানে বাজার বসে। আর সাপ্তাহিক হাটে কিন্তু প্রচুর পরিমাণ লোকজনের আনাগোনা থাকে। দেখতেই পাচ্ছেন দুই পাশে সারি সারিবদ্ধভাবে লোকজন তাদের যেই কাঙ্ক্ষিত সবজিগুলো আছে সেই সবজিগুলো নিয়ে কিন্তু বসে আছে এই বাজারটিতে। দুই ধারেই হচ্ছে কাঁচা সবজির ছড়াছড়ি, লোকজনও আসতে শুরু করেছে। তো আপনাদের বরাবরের মতো আজকে আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করব এই বাজারটিতে কী পরিমাণ কাঁচা সবজি উঠেছে এবং কাঁচা সবজির দরদাম কেমন। ঠিক আমি এখন আছি এই মেলান্দ বাজারের প্রবেশদ্বারে ঢুকতেই হাতের বামেই যেই রাস্তাটি আছে সেই রাস্তার দুই পাশেই কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা লোকজন কাঁচা সবজিগুলো নিয়ে বসে আছে, কেউ বা কিনছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি। ভালো আছেন না? তো বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কিনা ভাই তেমন একটা সুবিধা না, শীতের তীব্রতার কারণে বেচা কিনা কম। তো এই যে 30 টাকা আলু পেঁয়াজ, হ্যাঁ আলু আজকে কত করে বিক্রি হচ্ছে? 25 টাকা কেজি। আলুর দাম মনে হয় একটু বাড়ছে মনে হয় না? 5 টাকা বাড়ছে আর কি, 5 20 টাকা ছিল মানে 25 টাকা হয়েছে। 25 টাকা হয়েছে। কাঁচামরিচ কত করে বিক্রি হচ্ছে ভাই? আপনার 30 টাকা পোয়া হয়েছে, মানে 120 টাকা কেজি। 120 টাকা কেজি। জি। এটা তো দেশিটা তাই না? হ্যাঁ, এটা আপনার এইটা বিন্দু মরিচ আর কি। বিন্দু মরিচ। হ্যাঁ। আর এই যে পেঁয়াজ, পেঁয়াজ কত করে বিক্রি করছেন? দাম 10 টাকা কেজিতে কমছে। 10 টাকা কেজিতে কমছে। এখন 50 টাকা কেজি, আগে 60 টাকা ছিল। আচ্ছা, এই কাঁচা সবজিগুলো আপনি নিয়ে আসেন কোথা থেকে? এটা আমাদের নারদ আছে, ইন থেকে কিনি। এই আড়ত থেকে কিনেন না? জি। তো এই আড়তে তো আপনার এই যে আপনাদের চরাঞ্চলে যতগুলো এই যে এই সবজিগুলো চাষাবাদ করা হয় এখানে তো বিক্রি হয় না? জি জি। আড়তটা বসে কখন? আটটা বসে আপনার সকাল 9টা থেকে 12টার মধ্যে আর কি কমপ্লিট। কমপ্লিট হয়ে যায় না? তো এখানে কি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় পাইকাররাও আসে? না না আসে, মানে বগুড়া থেকে আপনার আলু আসে, রংপুর থেকে পেঁয়াজ আসে, আলু আসে, পেঁয়াজ আসে, আলু আসে তাই না? সব কিছু আসে। তো আর আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে এই বাজারের নাম ছিল আপনার সম্ভবত এখানে মেলা বসতো, মেলা থেকে মেলান্দ নামের উৎপত্তি হয়েছে আমার যতটুকু ধারণা। এই বাজারে আপনার আগে অনেক দূর দূরান্ত থেকে লোক আসতো, এমনকি মাদারগঞ্জ থেকেও প্রায় অনেক লোকজন আসতো। আপনার আমাদের যে থানা মেলান্দ থানার যে রাস্তা আছে আপনার দক্ষিণ দিকে, সেইখান দিয়েও অনেক লোক মাদারগঞ্জ থেকে আপনার পায়ে হেঁটে মাথায় বোঝা বা ভার করে আপনার লোকজন এই বাজারে আসতো। আগের তুলনায় বাজারের অনেক কিছু উন্নতি হয়েছে, দিনের প্রবর্তনকালে আস্তে আস্তে বাজারের দীর্ঘ উন্নতি হয়েছে। আগে ছিল একসময় টিনের ঘর, এখন চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং হয়েছে, এমনকি বাজারের দিন দিন অনেক ডেভেলপ হয়েছে। এটা আমাদের মেলান্দবাসীর জন্য অত্যন্ত গর্ব। এবং পাশের মাহমুদপুর থেকেও আসে এবং আপনার কাজাকাটা, বটতলা, শ্যামপুর বিভিন্ন জায়গা থেকে এই বাজারে লোক আসে। লোকজনের আনাগোনা কিন্তু বাড়ছে বাজারটিতে, অনেকেই আসছে এখানে কেনাকাটা করতে। কত সিম? 30 টাকা। 30 টাকা। জি। আচ্ছা, সিম আজকে এই যে বেগুন কত করে বিক্রি করছেন? বেগুন বেচা 20 টাকা। বেগুন 20 টাকা করে। 20 টাকা। জি। এগুলা কি আপনি কিনে নিয়ে আসেন নিজের চাষাবাদের? না, কিনে নিয়ে আসি। কিনে নিয়ে আসেন না? কিনে আসি। আর এই যে গোল আলু ছোটটা 40 টাকা। এটা 40 টাকা। জি। লাল শাক আপনি নিয়ে আসেন না? প্রতি আটি কত করে চাইতেছেন? 3টা 20 টাকা। 3টা 20 টাকা। জি। এটা কি কিনে নিয়ে আসেন না নিজের চাষ? এটা নিজে চাষ করছিলাম। কতটুকু জায়গায় চাষ করছেন? 2-3 করা। 2-3 করা। জি। মোটামুটি ফলন কেমন হয়েছে? মোটামুটি হয়েছে। মোটামুটি কুয়াশা হয় নাই, মানে মোটামুটি কিছু হয়েছে। তাতে কি লাভ থাকবে মনে হয়? এই তারিখে লাভ থাকবে না। থাকবে না না? না। আর শুধু কি লাল শাক লাগাইছেন আর কিছু লাগান নাই? লাল শাক আছিল, আছে মূলা আছিল, তাছে পুঁই শাক আছিল। মূলা পুঁই শাক বিক্রি হয়ে গেছে? এগুলা বিক্রি করা হয় নাই, মানে এগুলা নষ্ট হয়ে গেছে, গরুর খেলে এলাইছি। গরুরে খিলাইছেন না? আর এই যে এই ফুলকপি এগুলো, পাতাকপি এগুলো কিনে আসে? আরেকজনের ভাইয়া। এটা আরেকজনের না? জি। তো দেখতেই পাচ্ছেন এই যে বাজারে কিন্তু দুই পাশেই লোকজন বসে আছে সবজিগুলো নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো এই যে পাতাকপি প্রতি পিস না কেজি ধরে বিক্রি হচ্ছে? পিস ব্যস্ত আছে 30 টাকা পিস। 30 টাকা পিস। জি। কতগুলো নিয়ে আসছেন আজকে? আজকে নিয়েছি 70 পিস। 70 পিস। জি।
আর এই যে বেগুন, বেগুন কত করে বিক্রি হচ্ছে? এখন বেশি এটা 30 টাকা গোল বাগান। 30 টাকা। জি। তো মোটামুটি আজকে সব মিলে কত কেজি মাল কিনা হয়েছে? হ্যালো মাল কেনা হয়েছে মনে করেন যে 80 কেজি বেগুন আছে। 80 কেজির মতো বেগুন আছে, তাই না? তো মোটামুটি সবগুলা কি বিক্রি হবে? আল্লাহ হু আল্লাহ সালাম। আপনার বাসা কোথায়? দিগলবাড়ি। তো আপনি কি মূলত এই সবজির ব্যবসায়ী করেন? প্রতি হাটে বসে না প্রতিদিনই বসে? দিন বসে। প্রতিদিন। জি। তো এটা করে কি মোটামুটি সংসার চলে? আল্লাহ রহম চলে আল্লাহ সাল্লাহ। তাই না? জি। তো পরিবারের সংখ্যা সদস্য কয়জন? সদস্য বর্তমানে আছি ঘরে বাইরে ব্যক্তি যার যার মধ্যে সেটা বেলা। সবাই যার যার মতো আলাদা হয়ে গেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কাঁচা বাজার নাই, আমার বাজার নাই, সমস্যা একটাই দোকান যে করবো জায়গা নাই, সেজন্য বাইরে বসতে হয় না? বাইরে বসছি। তার তো রোডের মধ্যে বহা ঠিক না। এমনি গাড়ি গেতে আছে, কাঠের গাড়ি, মনে কর গরুয়া গাড়ি, কখন চাক্কা উঠে দিয়ে কোনো ঠিক নাই। বাজারে না আমার সমস্যা। তাই না? জি আমার চলাফেরা করবে পরিবেশ সমস্যা। এই যে আরেকটা ছোট মানুষ, কি নিয়ে আসছো তুমি? তুমি একাই নিয়ে আসছো? না আমার আব্বু নেই তোমার আব্বু নিয়ে আসছে। বিক্রি করছো শাক? করছি কয় তেল বিক্রি করছো? আমি করি নাই, আমি কেবল আসলাম, কিসে লেখাপড়া কিসে করো তুমি? লেখাপড়া করি না। করো না কেন? লেখাপড়া করো না কেন? ভর্তি করে দিলেছেন কর্ম ভর্তি করে দেয় নাই তোমার আব্বু তোমাকে? এটা কি শাক বলো তো দেখি? বাতায় হাত বাতাই শাক। তোমাদের চাষাবাদ করছে না কিনে নিয়ে আসছে? কিনা কিনা না? আপনারা কি বাজার করতে আসছেন? ঘুরতে আসেন না? কিসের ব্যবসা করেন? আমি পেঁয়াজ আর ই নেই, মরিচ, কাঁচা মরিচ নেই, তারপরে পেঁয়াজ নেই, ওহন নেই, তারপরে আলু নেই, খেলে এগুলো কি আড়তে বিক্রি করেন? আর পাখির বেশি পাইকারি বিক্রি করেন। এবার কতটুকু জায়গায় লাগাইছিলেন? লাগাই কি আমার মাল আহে ইয়ে তো রঙ থাকে। ও রংপুর থেকে নিয়ে আসেন, আপনি বড় ব্যাপারী তাই না? এমনি কি সাতপাকিয়া যাওয়া হয়? জামালপুর সাতপাকিয়া? না না যাও না, আমার মাল এমনি আইব। এমনি এসে পরে ফোন দিলে চলে আসে না? তো আপনার বাসা কোথায়? আমার বাসা হলো শ্যামপুর। শ্যামগঞ্জ? শ্যামপুর? শ্যামপুর শ্যামপুর শ্যামপুর। ও শ্যামপুর না? তো আপনারা কি তিনজনে একই ব্যবসা করেন? হ্যাঁ মনোহারি দোকান করি। মনিহারি দোকান। বাজার করতে আসছে? জি বাজার করতে আসছি। বাজার এখনো করেন নাই? এ মনোহারি নিয়ত করতেছি আর কি। আচ্ছা মুরব্বী, এই বাজারটার বয়স কত হবে? মেলা বছর এটা বলা শেষ নাই। বলা 100 বছর উপরে যাবো। এটা কেউ না, আরো বেশি। 100 উপরে 100-র উপরে? না? আরো উপরে। আগের থেকে কি বাজার এটা মোটামুটি জমজমাট বাড়ছে না কমছে? বাড়ছে, অনেক বাড়ছে না? আগে তো ঘর ধরা যায় ছিল না, আগে না? এখন মোটামুটি অনেক ই হয়েছে, উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে। এই বাজারে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? কমপক্ষে 10 মাইল আগে তো মানুষ 10 মাইল। 10 মাইল তো তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারটি খুবই প্রসিদ্ধ একটি বাজার। যদিও এই বাজারের আরও অনেক বড় বাজার আছে। তো আমি এক সাইডে যে রাস্তাটা আছে সেই রাস্তার দুই পাশে যে সবজিগুলো বিক্রি হয় সেই সবজির দোকানে এসেছি। আসসালামু আলাইকুম ভাই, কি কিনলেন? এই যে বেগুন কিনলাম ভাই। বেগুন কত করে কেজি নিল? 40 টাকা কেজি নিচ্ছে। 40 টাকা। আপনার বাসা এখানে না? জি হাসপাতাল কোয়ার্টার। হাসপাতাল কোয়ার্টার। তো কি প্রতিদিন এখানে বাজার করেন না সাপ্তাহিক হাটে আসেন? প্রতিদিনই আসা হয়। তাতে মোটামুটি বাজার কেমন? বাজারটা কম আছে মোটামুটি। কম আছে না? সিজনের তো কম আছে। তো মাছ কিনবেন না? মাছ কিনছি। মাছ কিনছেন না? জি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তো ইনি হচ্ছেন একজন সরকারি কর্মকর্তা, তিনিও কিন্তু চলে আসছেন। আর এতে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু মূলা বাজারটিতে উঠেছে। মূলা কে নিয়ে আসছে? আপনি মূলা প্রতি পিস বিক্রি করতেছেন নাকি আটি বিক্রি করতেছেন? পিস 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 কত করে বিক্রি করতেছেন? পিস 12 টাকা 10 টাকা 8 টাকা। 12। এগুলো কি আপনার নিজের চাষাবাদের? জি অনেক বড় বড় তো মূলা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দর্শক দেখেন অনেক বড় বড় মূলা কিন্তু চাচা এবার চাষাবাদ করছে। কয় বিঘা জমিতে লাগাইছিলেন চাচা? 13 করা। আর কেমন আছে মোটামুটি? আরো বেচা শেষ হয়ে গেছে, আজকেই শেষ। আজকেই শেষ চালান। আর কি কি লাগাইছিলেন? মুইলাই না গাইছিলাম। আর কিছু লাগান নাই? সিম টিম বেগুন টেগুন না কিছু লাগান নাই না? লাগামো সামনে। সামনে লাগাবেন। তাতে কি ফলন মোটামুটি ভালো? হ্যাঁ ভালোই লাভ হয়েছে না? লাভ হয়েছে। লাভ হয়েছে, লস তো যায় নাই? যাই আলহামদুলিল্লাহ। চাচা আপনি কি নিয়ে বসে আছেন? এই যে ধন্যবাদ না, ধন্যবাদ। এগুলো তারি বা আটি কত করে বিক্রি করতেছেন? 10 টাকা। 10 টাকা। আজকে একবারে মানে বাজারে মনে হচ্ছে খুব কম জিনিস নিয়ে আইছেন। হ্যাঁ হ্যাঁ
এর বেচার বাইরে না। এটা এটা কি চাচা? এটা 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 মূলা শাক কি শাক এটা? মুলারি ও মুলি শাকেরই না? এগুলো কি বিক্রি হয়? বিক্রি হয় এগুলা? তো দেখেন মূলা শাকের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু বিক্রি হচ্ছে এই হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তারি কত করে বিক্রি করতেছেন? হ্যাঁ 10 টাকা। আপনার গাছের গাছের না? এবার মানে ই দিছিলেন টাল দিছিলেন কয়টা? লাভের লাভের মানে মাটিতে লাগাইছেন না? মরে মরে গেছে হানকা মরে মরে গেছে। শীতে হিমে না অনেক মরে মরে গেছে খালি আগা কাড়ে কাড়ে ব্যস্ত আছি সব তরকারি দাম হয়ে গেছে। এখন তো এই যে শীতের কারণে দাম মোটামুটি বাড়তেছে। এই যে 500 টাকা এমন 1400 টাকা এমন আজকে খেতে বেচা কিনে এলো। তাই হ্যাঁ সমস্ত খেতে তো 50 টাকা কেজি নিতে আছে। এনকে আরো আনলে আরো দাম কম বুঝছে সেজন্য না না আচ্ছা মিষ্টি লাউ কত করে বিক্রি করতেছেন? 30 টাকা 35 টাকা 40 টাকা 50 টাকা মানে সাইজ বুঝে না? হ্যাঁ সাইড বুঝে এই মিষ্টি লাউ এই দামে খাই দামে বিক্রি করতে আমার হলো তুলেন ভাই। বুঝেন নাই? ভাই নাই না এটা। নাই কিনে নাম নেই। আচ্ছা কিনবো, যাওয়ার সময় নিয়ে যাবো ইনশাল্লাহ। নাই কিনে নিয়ে যান হ্যাঁ, ভাই। আচ্ছা আচ্ছা। ভালো শাক আছে নিয়ে যান। শাক দেখলাম। কাঠ কিনবেন, কাঠ সুমিল আছে, কাঠ টাটকা শাক কিনবেন। খেতে তো না কাইড়ে কাইড়ে সুমিল আছে, কাঠ কিনবেন। টাটকা শাক সস্তা খেতে দিব, তো না সেন্টার কাইড়ে দিকে কাইড়ে কাঠ। বেচছি। আম কাঠ আবার 400 টাকা খেতে আছে। তো না নিয়ে টাক বস্তা ভাই, দিলে ডাহা আম বিক্রি কাঠ 400 টাকা আছে। সুমন, আম কাঠ 400 টাকা আছে একটি। কাঠ কিনুন রাখবো কাঠ। খালি নাই কিনলে হবো না। বুঝছেন ভাই? আর দেশের জন্য আপনারা এলাকা কাজ করেন। আর যারা সেন্টারিং এর ব্যবসা করতে চান জি। অবশ্যই আপনারা এসে করবেন হচ্ছে দুলাল মেলান্দ ভাইয়ের নিরিবিলি বাজারে। সুমিল। হ্যাঁ নিরিবিলি সুমিল হ্যাঁ সংলগ্ন ওখানে উন্নত মানের কাঠ পাবেন। উন্নত অনেক। তাহলে আপনি প্রচার করে দেন, নাহলে তো আমরা মরে গেলাম না ভাই। দোল করে ভাই মরে কি নিলেন ভাই? কি কি বাজার করলেন এই যে বড় ভাই? আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ। আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ। মাছ কিনেন নাই? মাছ কিনে নেই। মাছ কিনেন নাই? বাসা কোথায় আপনার? বাসা সাধুপুর গাছবাড়ি। সাধুপুর জামালপুরে পড়ছে না এটা? জি। আচ্ছা এখানে কি প্রতি হাটে আসা হয়? আসি মাঝে মাঝে আসি। মানে আজকে আসা হয়েছে তাই না? আসা আছে। মাছ তো নিবেন না আজকে না? শুধু কাঁচা সবজি। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন দর্শক মোটামুটি বিক্রি ভালোই হচ্ছে, লোকজন কিন্তু চলে এসেছে। এটা এটা দেশি সিম না? এটা দেশি সিম। এটা কত করে বিক্রি করতেছেন? কেউ দাম করে না। এখনো বিক্রি করেন না এখনো? ও আচ্ছা আচ্ছা। আজকে মানে এনে কত কেজি সিম নিয়ে আসছেন? অল্প আর কি 2-3 কেজি 2-3 কেজি। নিজের গাছের না? গাছে বেগুনও কি আপনার গাছেরই? আমার গাছে এবার বেগুন কেমন হয়েছে? বেগুন আল্লাহ ভালোই। লাগাইছেন কতটুকু? আমি 1.5 বিঘা আর কি 60 1.5 বিঘার মতো হ্যাঁ না? 60%। 60% লাগানো হয়েছে। তো দর্শক বিশেষ করে এই বাজারটিতে অনেক হচ্ছে আমরা সবজি বিক্রেতা দেখতে পাচ্ছি। অনেকেই হচ্ছে নিজস্ব জমিতে এই সবজিগুলো চাষাবাদ করেছে, তারা কিন্তু সেই সবজিগুলো নিয়েই এখানে বসে আছে। মোটামুটি ক্ষেত থেকে তুলে নিয়ে আসা যেই সবজিগুলো আছে সেই সবজিগুলো। আর এখানে যে টমেটো। আসসালামু আলাইকুম ভাই, বেচা কিনি কেমন? ভাই মোটামুটি তেমন ভালো না। তেমন ভালো না না? তো এই যে টমেটো কত করে বিক্রি করতেছেন? টমেটো আমরা 60 টাকা কুটছা। দাম কমছে একটু না? টমেটোর দামটা কমছে। আর কাঁচামরিচ কত করে বিক্রি হচ্ছে আজকে? 120 টাকা কেজি। 120 টাকা কেজি। বেগুন সাদাটা 40 টাকা। 40 টাকা না? তো এই সব সবজিগুলো কি আজকে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক জানে। আল্লাহ পাক জানে। মানে আশাবাদী যে বিক্রি হবে ইনশাআল্লাহ। তবে হাটের দিন আজকে একটু লোকজনের সমাগম বেশি, মোটামুটি বিক্রি হতে পারে তাই না? তারপর কোনো জায়গা থাকা নাই, আপনার বুঝেন নাই, রাস্তায় বসে তাই দোকানদারি করা লাগে। রাস্তায় বসে না? হ্যাঁ। এমনি কি বাজার থেকে জায়গা টাকা দেয় না? না 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 না। তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে যেই সবজি বিক্রেতারা আছে তাদের একটা দাবি যে বাজারের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় তাদের রাস্তার দুই ধারেই হচ্ছে বসতে হয়। সেজন্য অনেকেই হচ্ছে জায়গা পায়, কেউ বা হচ্ছে জায়গা পাচ্ছে না। এটাই হচ্ছে তাদের দাবি যে তাদের বসার জন্য একটি স্থায়ী জায়গা দরকার। এখন আমি আছি মেলান্দ যে মাছের বাজারটি আছে সেই মাছের বাজারে। তো দেখতেই পাচ্ছেন মাছের বাজারে
অনেক লোকজনের সমাগম হয়েছে। আর দেশি থেকে শুরু করে বিদেশি জাতের বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই বাজারটিতে উঠেছে। যেহেতু নদীমাতৃক বাংলাদেশ, আর আমাদের নদীমাতৃক বাংলাদেশে মাছ সেবাতে বাঙালি বলা হয় আমাদের। তো আজকে আপনাদের দেখাবো এই মেলান্দ বাজারে বিশেষ করে যে মাছের যে হাটিটা আছে, সেই মাছের হাটিতে কি পরিমাণ মাছ উঠেছে এবং প্রত্যেকটা মাছের দরদাম আমি আপনাদের দেখাবো। যেহেতু আজকে এখানে সাপ্তাহিক হাট, রবিবার এবং বৃহস্পতিবার করে কিন্তু এই হাটটি বসে। হাটের চারপাশেই মানুষের একদম আনাগোনা বেশি, যেহেতু এটি মেলান্দ শহরের ভিতরে এই বাজারটি, তাই লোকজনের আনাগোনা খুব বেশি। তো আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে মাছের বাজারে কি পরিমাণ মাছ উঠেছে এবং মাছের দরদাম। এই মুহূর্তে আমি কিন্তু আছি মেলান্দর বাজারে। তো মাছের যে হাটি আছে সেই মাছের হাটিতে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ কিন্তু এখানে থরে থরে সাজানো আছে, আর হরদমে চলছে কিন্তু মাছের বেচাকেনা। তো যেহেতু এটি উপজেলা ভিত্তিক শহর, শহরের ভিতরে যত লোকজন আছে এবং গ্রামগঞ্জের যত লোকজন আছে সকলেই কিন্তু চলে এসেছে এই মাছের বাজারটিতে মাছ কিনতে। আর মাছ বিক্রেতারাও কিন্তু তারা এই যে মাছগুলো নিয়ে একদম পলসা সাজিয়ে বসে আছে। দেখতেই পাচ্ছেন মাছের কেমন ছড়াছড়ি, পাঙ্গাস থেকে শুরু করে সকল ধরনের মাছ কিন্তু এই বাজারটিতে উঠেছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই মাছের বাজারে কি পরিমাণ মাছ উঠেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আজকে মাছ তো কম দেখা যাচ্ছে, মনে হয় কি সব বিক্রি হয়ে গেছে নাকি? ইনশাল্লাহ বিক্রি হয়েছে, বাজার সস্তা, শীতের দিন বাজারে লোক আসে না, সেজন্য মাছ কি কম করে উঠাইছেন নাকি আগের মতো বেশি উঠাইছেন? আগের মতো বেশি উঠাইছি কিন্তু বাজার কাস্টমার নাই। কাস্টমার না? জি, শীতের এই কারণে। যে এটা কি কাতল মাছ? রুই মাছ। রুই মাছ না? জি, রুই মাছ। রুই মাছ কেজি কত করে বিক্রি করতেছেন আজকে? 350, 370, 350, 370। এটার মাছ 2.5 কেজি ওজন। এখানে যে প্রত্যেকটা একটা মাছ 2.5 কেজি। জি, 2.5 কেজি। আর এই যে এগুলা ছোটগুলা মির্গা কত করে বিক্রি হচ্ছে? 200 টাকা, 180 টাকা, 180 টাকা। আজকে টোটাল কত কেজি মাছ নিয়ে আসছিলেন? আজকে নিয়েছেন 60 কেজি মাছ। 60 কেজি জি, মোটামুটি সব বিক্রি হয়ে গেছে। এটি আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ এই করে আছে। এটিও বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকে মাছের অনেক ছড়াছড়ি কিন্তু এই বাজারটিতে। মুরব্বী, মাছ কি আপনি নিয়ে আসছেন? এটা ওইদিকে গেছে না? এটা তো অনেক বড় বিকেট মাছ, তাই না? এটা কয় কেজি আছে? এটা 5 কেজি। প্রতি কেজি কত করে বিক্রি হচ্ছে ভাই? 300, 350। 300, 350। জি। তো এই যে পাবদা কত করে? পাবদাও 300, তাই না? দেখেন এই যে দর্শক, পাবদা মাছ 300 করে বিক্রি হচ্ছে। মোটামুটি বাজার কিন্তু খুবই জমজমাট। আর এই যে এখানে ছোট বাটা মাছ, তাই না? বাটা মাছ বাজারে বাটা কত করে বিক্রি হচ্ছে? আপনার 200 টাকা বেচা হইতাছে, 180 টাকা বেচা হইতাছে। গায় বুঝায় মানে 80 টাকাই নিম্ন মানের দাম। আমি 15 বছর ধরে ব্যবসা করতেছি। হ্যাঁ, তো মোটামুটি 15 বছরে তো অনেক কিছুই দেখলেন, তাই না? তো বাজার আগের থেকে কি জমজমাট বাড়ছে না কমছে? পারছেই। জি 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 জি। কাস্টমারও বাড়ছে, কাস্টমারও বাড়ছে, সবই বাড়ছে। মাছের দামও তো বাড়ছে। হ্যাঁ, মাছের দামও বাড়ছে। আগে মাছ 120 টাকা বেচছি, 150 বেচছি, আর মাছের দাম বাড়তি হয়েছে। মাছের দাম বাড়তি হয়েছে, তাই না? তো দর্শক দেখতেই পাচ্ছেন সময়ের সাথে সাথে মাছের দামও কিন্তু বেড়েছে। আর অনেক বড় বড় মাছ আমরা কিন্তু বাজারটিতেও দেখতে পাচ্ছি। এই যে বাজারে অনেক মাছ, এত বড় বড় মাছ কোথা থেকে নিয়ে আসছেন এগুলা? ভাইজান আপনার রাজশাহী জন আসছে। রাজশাহী থেকে? তো এগুলো কি আপনারা আড়ত থেকে পরে সংগ্রহ করেন না? সংগ্রহ করি আমরা। মাছের আড়ত কোথায়? মেলান্দয় আছে আমাদের 4টা আড়ত। 4টা আড়ত? জি। ওইখান থেকে মাছ কিনা হয় না? সকালে কিনছেন? সকালে কিনছি আমরা। আজকে টোটাল কত মন মাছ কিনছেন? আজকে পড়ায় ভাইয়া 40-50 কেজি। 40-50 কেজি মোটামুটি সবগুলো বিক্রি হবে না? সব কিছু এই উপরে কটায় আছে। জি। কত কেজি এখন পর্যন্ত বিক্রি হয়েছে? এখন আপনার আইডিয়া পড়ায় 25 কেজি মতো গেছে। 25 কেজির মতো গেছে। হ্যাঁ। তো দর্শক দেখতেই পাচ্ছেন মোটামুটি মাছের বাজার দর কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে না? জি। এই যে আজকে তো দেখতে পাচ্ছি অনেক অনেক বড় বড় মাছ রাখছেন আপনার ওইখানে, তাই না? এই যে এটা আপনারই নাকি? জি জি। এটা আপনার আপনার এই মাছগুলা, এই যে এটা মির্গা মাছ, ই মাছ না? কাতল রুই মাছ না? রুই কত করে চাচ্ছেন? 300 টাকা কেজি।
300 টাকা কেজি 300 টাকা কেজি। আর এই যে বড় বড় মিনার কাপ মিনার কাপ বেচতেছি 280 টাকা কেজি। 280 টাকা জি 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 মোটামুটি যে ইগুলো আছে মাছগুলো আছে সব বিক্রি হবে না? জি জি ইনশাল্লাহ সব বিক্রি হয়ে যাবে, একটাও থাকবো না। একটাও থাকবে না? জি সব। আজকে টোটাল কত কেজি মাছ নিয়ে আসছেন? আমি নিয়ে আসছি টোটাল প্রায় 250 কেজির উঠবে। 250 কেজির উপরে? জি মোটামুটি সবগুলো বিক্রি হবে? জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলি বিক্রি হয়ে যাবে। এই মাছের ব্যবসা করে মোটামুটি সংসার আল্লাহ পাক চালায়? জি 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 আল্লাহ খুব ভালো চালায় আমারে, এই মাছের ব্যবসা করে আল্লাহ খুব ভালো চালায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাছ এখানে উঠেছে আর মাছের অনেক ছড়াছড়ি। এটা কি মাছ? এটা সাগরের ইল্লা মাছ না? নতুন একটা মাছ দেখতে পেলাম। এটা কেজি কত করে বিক্রি করতেছেন? 260 টাকা কেজি। 260 টাকা? জি। আর এই যে বোম মাছ? বোম মাছ 200 টাকা কেজি। বোম মাছ 200 টাকা না? আর এই যে ছোট ছোট ইলিশ গুলা কত করে? এটা আমরা 150 টাকা কেজি। চন্দন গুড়ি মাছ টাটকা 140 টাকা। আঙ্গুর মেলান্দ বাজারে 11টা 12টা মতো মাছ পাবেন আপনারা, নিশ্চিন্তে পাবেন, সমস্যা নাই। শীতের রাতে পাবেন, গরম দিনে পাবেন না, আবার শীতের মধ্যে পাবেন মাছটা। শীতের মধ্যে মাছের মোটামুটি এখন ছড়াছড়ি বেশি না? শীতের মধ্যে আমদানি বেশি, সব জায়গায় যেন মাছ আছে ঢুকেছে। আঙ্গুর মেলান্দ স্থানীয় মাছ কম, স্থানীয় মাছ ছোট ছোট মাছ। আর বাইরের এলাকায় মাছ যদি না আসে তাহলে মাছ পাই মাছ খাওয়াবো না মানছে। এই মাছগুলো কোন কোন জেলা থেকে আসে? আপনার বগুড়ার আছে, তারপরে আপনার কি করে আপনার রাজশাহী মরশুটি এলাকার সিরাজগঞ্জের মাছ, তারপর আপনার এহাঙ্গা বর্তমানে আপনার চট্টগ্রাম খুলনা চট্টগ্রাম খুলনার দিকে মাছগুলো আসে। চাঁদপুর নোয়াখালী পটুয়াখালী এদিক ধরে মাছ আছে, ইলিশ মাছ, সাগরের মাছ, চট্টগ্রামের মাছ, বরিশালের বোলার মাছ আছে, ইলিশ চাঁদপুর বরিশাল চট্টগ্রাম সব ধরনের মাছগুলো ঢুকে আন্দোলন। আর গায়ে খুব কম, মানুষ আতঙ্কের ভিতরে আছে, মানুষগুলো টেনশন মুক্ত করে দেন রাখবো, এটাই আঙ্গরে কাম। আমরা বর্তমানে শীতে খুব কষ্টই আছি, ঠিক আছে। আজকে কত কেজি মাছ নিয়ে আসছেন? আজকে মাছ কিনছি পরে 80 কেজির মতো মাছ কিনছি, কিন্তু দামে কম আছে। দামে কম আছে? এই যে অনেকগুলা মাছই তো আপনার এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো এই মাছগুলা মোটামুটি সব বিক্রি হবে? জি ইনশাল্লাহ বিক্রি হবে। বিক্রি হবে না? বিক্রি হবে ইনশাল্লাহ। তো এই মাছগুলা কোথা থেকে কিনে নিয়ে আসছেন? জি মাছগুলা কোথা থেকে কিনে নিয়ে আসছেন? মাছগুলো আমরা এখানে কিনি, কিন্তু আহে আপনার 7 করে তো নেই, বিভিন্ন এলাকা তো আসে, কিন্তু আমরা এখানে আড়ত আছে, আড়ত তো নেই কিনতে আছি। পাঙ্কাশ আজকে কত মন নিয়ে আসছেন? পাঙ্কাশ 3 মন। মোটামুটি বিক্রি হবে না? সব বিক্রি হয়ে যাবে না? কিনলেন মাছ কিনলাম, পাঙ্গাস কিনলাম 3 কেজি, 4 কেজি, আর ইয়ে নিলাম 1 কেজি। এগুলো তো খাওয়ার জন্য নিলেন না? অনেকগুলা মাছ কিনে ফেলেছেন। ছোট মাছ নিছে না নেই নিমু, কাঁচা বাজার করা হয়েছে? না কাঁচা বাজার করিনি, করবো। করবেন না? তো আপনার বাসা কোথায়? আমরা সব মেলান সিনেতলা গ্রাম। দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম এই মেলান্দ বাজারের সাপ্তাহিক হাটে, যে ছাগলের হাটটি আছে সেই ছাগলের হাটে। দেখতে পাচ্ছেন অনেক ধরনের ছাগল থেকে শুরু করে বকরি অনেক কিছুই কিন্তু এই হাটটিতে আমরা দেখতে পাচ্ছি। অনেক লোকজনে কিন্তু চলে এসেছে এই হাটে তাদের কাঙ্ক্ষিত যেই ছাগলগুলো আছে সেগুলো কেউ বা বিক্রি করতে, কেউ বা কিনতে। আবার জেলাভিত্তিক অনেক বড় বড় পাইকাররাও কিন্তু চলে এসেছে এই বাজারে। আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে ছাগলের দাম কেমন, একটু দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। এগুলো কি আপনি বিক্রি করতে নিয়ে আসছেন না কিনতেছেন? আমি বিক্রি করতে নিয়ে আসছি। কয়টা নিয়ে আসছেন? আমি 4টা, 2টা ভেড়া 2টা ছাগল। 2টা ভেড়া আর 2টা ছাগল, তাই না? এই 2টা ছাগল জোড়া কত করে চাইতেছেন? এটা চাইতেছি 8,500, এটা চাইতেছি 4,500। এই যে এটা হচ্ছে 4,500 আর এটা এটা 8,500, এটা 4,500। 8,500 4,500। আর ভেড়া কত করে চাইতেছেন? ভেড়া 5,500 টাকা চাচ্ছি দুটো। 5,500। তো 4টে নিয়ে আসছেন, দরদাম হয়েছে? হ্যাঁ দরদাম হয়েছে। দরদাম হয়েছে মানে আপনার টাইমিং এর সাথে মিলে নাই? না জি, আমার মানে ইয়ের সঙ্গে মিলে নাই, তাই না? তো ঠিক আছে। আপনি কি এগুলা কি বাড়িতে লালন পালন করেন নাকি খামার আছে? না খামার না, আপনি 2-4টা করে পালা ঘরোয়া ভাবে লালন পালন করেন, তাই না? জি। তো দর্শক এই যে 3টা এ দেখেন, এটা হচ্ছে তোতামণি, এটা হচ্ছে পাখি, আম ছাগল, এটা হচ্ছে দেশি। দাম করে ভাই এটা 15,000, 2টা দাম করে 13,000 দেওয়া যাবো না ভাই, এর দাম বেশি। এটা কেউ লাগে 13,000 দিয়ে ভাই।
একটা কিনা লাগে? জি ভাই, একটাই 13,000 টাকা দাম। আমার জোড়া দাম কত? 13,000 একবারে বাজার। আপনি কি মূলত এগুলা বিক্রি করেন নাকি? না, আমি বিক্রি করি। বিক্রি করেন? জি, জি। আপনি পাইকার? আমি ব্যবসা করি। হ্যাঁ। ব্যবসা করেন প্রতি হাটে হাটে? হাড়ে হাড়ে যে কোনো হাড়ে আছে, সব হাড়ে আছে বাংলাদেশে। কালকে কোন হাটে যাবেন? কালকে জামগা মাহাত্তর হাড়ে। মাহমুদপুর হাটে। কালকে মাহমুদপুর বাজার। কালকে মাহমুদপুর বাজার। তো আজকে নিয়ে আসছেন এই তিনটাই? 7টা নেই, 4টা আছে, বেচাইনি খারাপ। বেচাকিনি খারাপ। এগুলা আসলে এই হাটে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? এটা আপনি শেরপুর, পিকনা, বাউসি, তারপর আপনি এদিকে আপনার ইসলামপুর, ধ্যান করছে, এই ধরনের লোক আইন বেচানি করে। বেচাকিনি হ্যাঁ, করে? বদ্ধ তাহার। ঢাকা থেকে কি বাইকাররা আসে? ঢাকাতে বাইরে ইন্তনে কিনে টাকা দিয়ে বেচানি করে। ঢাকা বেচাকিনি করে? হ্যাঁ, কারণ বাজার বেচানি করে। তো দর্শক দেখতেই পাচ্ছেন অনেক প্রসিদ্ধ একটি এই ছাগলের হাট। অনেক লোকজন কিন্তু এসেছে বাজারটিতে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে কি পরিমাণ লোকজন এসেছে। আর কত চাইতেছেন এটা? কত চাইতেছেন? 10,000। দাম কত হয়েছে? 7-8 টাকা, তাই না? দর্শক দেখেন 10,000 টাকা দাম চাওয়া হচ্ছে, 7-8 টাকা দাম হয়েছে। তো আসলে অ্যাকচুয়ালি কত হলে আপনি বিক্রি করবেন? 8-9 মধ্যে আপনি হলে বিক্রি করে দিবেন, তাই না? আজকে কয়টা নিয়ে আসছেন ছাগল? 3টা নিয়েছে। 3টা নিয়ে আসছেন, 2টা বিক্রি হয়েছে, আর একটা বাকি আছে, তাই না? তো এগুলা কি বাড়ি বাড়ি থেকে কিনা হয় নাকি? আজকে কিনছিলেন কয়টা টোটাল সব মিলে? 5টা কিনছে। 5টা কিনছিলেন। আপনি কিনছেন? ছাগল কিনছে? ছাগল আপনি কিনছেন? ছাগল নিয়েছিলাম, বিক্রি করে দিছি। বিক্রি হয়ে গেছে। কয়টা নিয়ে আসছিলেন? 4টা। এই 4টা? তো ভাই কিন্তু এতে দেখেন 4টা ছাগল নিয়ে আসছিল, মোটামুটি বিক্রি হয়ে গেছে। 4টা কত দিয়ে বিক্রি করলেন ভাই? 4টা বিক্রি করেছে 40,000। 40,000। আপনি কি ছাগলের ব্যবসা করেন না বাসায় ব্যবসা করেন? না, কত বছর ধরে ব্যবসা করতেছেন? 10-12 বছর। 10-12 বছর। ছোট থেকে ব্যবসা করেন? ঠিক আছে, অনেক অভিজ্ঞতা আছে, তাই না? ঠিক আছে। তো এই যে দেখেন দর্শক, মোটামুটি এই বকরিগুলো বিক্রি হয়েছে। কত চাইতেছেন এটা? 10,000। 10,000? দাম কত হয়েছে এটা? দাম কইছে 7.5। 7.5 দাম হয়েছে? জি। 7.5 দাম হয়েছে। 10 হলে বিক্রি করে দিবেন? মানে আসলে কত হলে বিক্রি করবেন আপনি? আমরা দিই, বাজার বুঝে তো বেশ নব বুঝেন নাই। বাজার বুঝে, তাই না? এই যে এটা কি বিক্রি হয়ে গেছে? টানাটানি হইতেছে। এই যে দর্শক দেখেন বিক্রি হয় নাই কিন্তু টানাটানি হচ্ছে, তাই না? কত চাইতেছেন? 3টা? 40,000। 3টা 40,000? 40,000। 40,000 না? তো আপনি তো এই যে ছাগলের ব্যবসা করেন প্রতি হাটে হাটে? প্রত্যেক হাটে। এই যে 3টাতে নিয়ে আসছেন, বিক্রি হবে? জি। বিক্রি হয়ে যাবো না? কালকে কোন হাটে যাবেন? কালকে দাম মাহমুদপুর যাবেন না? জামালপুর যাওয়া হয় না? জামালপুর যান না? কালকে কেসকে যাচ্ছিল না? কালকে জামালপুরে কেসকে যাচ্ছিল। তো আপনারা কয়জনে মিলে ব্যবসা করতেছেন? 3 জন। মন্দ বাজারে এসে এখানে দেখতে পেলাম যে সাপ্তাহিক হাটে, বিশেষ করে রবিবার যে সাপ্তাহিক হাটটা বসে, সেই সাপ্তাহিক হাটে এই যে এখানে দেখতে পাচ্ছি যে কাঁচা সবজি এবং মাছের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ গাছ কিন্তু নিয়ে বসে আছে এখানকার যারা খামারি আছে, যারা এই গাছগুলো হচ্ছে বিক্রি করে তারা। তো আমরা আপনাদের একটু দেখাবো এখানে গাছের দাম কেমন এবং কি কি গাছ উঠেছে, কি কি ফুলের গাছ আছে, একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। বেচাকিনি কেমন হইতেছে? আছে মোটামুটি ভালোই না? তো এই যে এখানে তো অনেক ফুলের গাছ এবং ফলের গাছ, মরিচের গাছ দেখতে পাচ্ছি, তাই না? তো এই যে গাঁদা ফুলের যে গাছটা আছে এটা প্রতি পিস কত করে বিক্রি করছেন? এগুলো 40 টাকা আর এগুলো 20 টাকা। এই বড়টা হচ্ছে 20 টাকা, আর এই যে যেটা একদম এটা হ্যাঁ, এটা কত? 40 টাকা না? ওইটা 120 টাকা। আর এই যে গোলাপ ফুল? গোলাপ 120 টাকা। গোলাপ 120 টাকা। আপনার ফার্মাসে তো না? জি। কোথায় এটা? এটা যে মেলান্দ বাড়িঘরা। মোটামুটি কতটুকু জায়গার মধ্যে ভিতরে এই এটা করছেন? 1.5 বিঘা, এক পাক। মোটামুটি 60%। মোটামুটি বিক্রি হয় না? জি, মোটামুটি বিক্রি হয়। এগুলা কি আপনার জামালপুর বা অন্যান্য উপজেলায় পাঠান? জি, আসে নিয়ে যান। দাম মনে হয় একটু বেশি যাইতেছেন না? এই যে দেখতেই পাচ্ছেন দর্শক অনেক সুন্দর সুন্দর গাছ কিন্তু এখানে আছে। আর এই যে বেগুনের চারা আমরা দেখতে পাচ্ছি, এটা বেগুনের চারা না?
চারা কত করে প্রতি পিস? 10 টাকা পিস। দেখতেই পাচ্ছেন বেগুনের চারা প্রতি পিস হচ্ছে 10 টাকা করে বিক্রি হচ্ছে। আর এই যে এটা কি ফুলের গাছ? এটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা না? এটা 60 টাকা যাচ্ছে না? কত? এটা 50 টাকা। এটা 50 টাকা। দেখতেই পাচ্ছেন এগুলো কি বাড়ির গাছে মানে ইয়েতে ছাদে ই করবেন না? না, এটা তো আমাদের বাড়ির সামনে সামনে করবেন না? তো আপনি মনে হচ্ছে মানে ফুল খুব ভালোবাসেন, ফুলের বাগান করছেন বাসায় না? জি। আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক গাছ আছে। হ্যাঁ, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। লাউয়ের গাছ থেকে শুরু করে সুপারি, বড়ই, এই যে ছোট্ট একটা গাছে কিন্তু বড়ই ধরেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, ছোট্ট একটি গাছে বড়ই ধরছে। আপনি নিয়ে আসেন এগুলা? উনি নিয়ে আসেন না? ও, এই যে তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছ কিন্তু সারি সারিবদ্ধভাবে রাখা হয়েছে। ফুলের গাছগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ফুল। এখন কিন্তু ঠিক ফুলের মৌসুম। আর সামনে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এই যে এই জায়গায় গোলাপ ফুলের গাছ, এটা কত? এটা 120 টাকা। অনেকগুলা তো ফুলের গাছ নিয়ে আসছেন ভাই। কি ফুল কিনবেন নাকি? ভাই ফুল কিনবো। তাই না? হ্যাঁ ভাই। কি গাছ কিনবেন ফুলের? এই যে গোলাপ ফুল কিনবো চাইতেছি। গোলাপ ফুল, গাঁদা ফুল আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফুল আছে। এটা কি আপনার বাসার ছাদে লাগাবেন নাকি বারান্দার সামনে? বারান্দার সামনে। বারান্দার সামনে না? তো এই যে দেখতে পাচ্ছেন দর্শক অনেকগুলো ফুল কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম। আপনি কি ফুলের গাছ নেবেন নাকি চারা নেবেন? আমি আর ওই যে এলাচের গাছ নিব। ও ওই পাশে এলাচের গাছ কত দাম চাইছে? চাইছে তো 150 টাকা। 150 টাকা না? এলাচের তো অনেক দাম। এই যে এই ফুলটা, এটা কি গাছ ভাই? এটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। এটা কত করে চাচ্ছেন? 60 টাকা। 60 টাকা না? তো দেখতে পাচ্ছেন দর্শক চন্দ্রমল্লিকা গাছ নানান প্রজাতির হচ্ছে ফুলের গাছ এখানে কিন্তু আছে। তো বিক্রিও হচ্ছে হাটে, বিশেষ করে হাটের দিন এখানে যারা গাছ বিক্রেতারা আছে, যারা গাছের ফার্ম যাদের আছে, তারাই কিন্তু এই গাছগুলো নিয়ে এসেছে। মুরব্বি, এটা কিসের চারা? এটা হলো জাতলাও। জাতলাও না? এটা প্রতি চারা কত করে চাইতেছেন? প্রতি চারা 10 টাকা বেচতেছি। 10 টাকা বিক্রি করতেছেন। প্রতি হাটে কি আপনি এখানে বসেন? হ্যাঁ, রোববার বৃহস্পতিবার। রোববার আর বৃহস্পতিবার। এই যে এই সুপারি চারা কি আপনার? সুপারি চারা প্রতিটা কত করে চাইতেছেন? রংপুরিটা একটার দাম 50। একটা দাম 50। আর এটার দাম হলো 25-20। 25 থেকে 20 টাকা। আর এই যে বড়ই গাছে, এত ছোট গাছে বড়ই ধরছে। হ্যাঁ, এটা কলম 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 করা। এটা কি জাতটা কি এটার? দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর একদম ঠিক শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের এই ভিডিওটি মেলান্দ বাজারের আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।